আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোথাও নামাজের বিধানের সাথে সাথে বলেন নাই কামা কুতিবা আলাইকুমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধানের বেলায় কোথাও এই কথা বলে নাই কামা কুতিবা আলাইকুমুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোথাও বলেন নাই। নামাজের ব্যাপারে বলে নাই, রোজার ব্যাপারে বলেছেন, যাকাতের ব্যাপারে বলেন নাই, হজ্জের ব্যাপারে এই কথা বলেন নাই কুতিবা আলাইকুমুল হজ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা এই কথা অন্যান্য বিধানের বেলায় বলেন নাই। শুধু রোজার ব্যাপারে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমাদের উপরেই ফরজ করেছে এমন নয়, পূর্ববর্তী উম্মতের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ এই কথা লিখেছেন, এক নম্বরের তাফসীর এই কথাও লিখেছেন, এই একটা তাফসীর যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে যাতে রোজা রাখতে কষ্ট না হয়, যে শুধু আমাদের উপরে আল্লাহ বোঝা চাপায়া দিছে, না না, এই রোজা অন্যান্য নবীর উম্মতরাও রেখেছেন, আমাদেরও ব্যাপার না, আমরাও রোজা রাখবো, এই মনোভাবটা যেন ভিতরে তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিন হযরতগণ আরো লিখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও এখানে বুঝিয়েছেন অন্যান্য পয়গম্বরের উম্মতের উপরেও আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছিলেন, তারা সময় মতো রোজা রাখে নাই। গরমকালে যখন রমজান মাস আসতো তখন রোজা রাখতো না, গরমকালেরটা দিনের যখন দিন বড় থাকতো তখন রোজা রাখতে কষ্ট হতো। এরা সময়ের পরিবর্তন করে দিয়েছিল অনেকে আবার দিন পরিবর্তন করে দিয়েছিল। হ্যাঁ, শেষ জামানার নবীর উম্মতেরা, পূর্ববর্তী নবীর উম্মতেরা যেমন রোজা নিয়ে ফাঁকিবাজি করেছে তেমন তোমরা করিও না। আল্লাহর হাবিব বলেন আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াহরুকহা। যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়া শত্রুর মোকাবেলা করতে হয় তথা তলোয়ার দিয়া শত্রুর উপরে আঘাত করতে হয়, আর শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন রমজানের রোজাগুলো হলো এমন, তোমার এটা রোজাটা ঢাল হিসাবে ব্যবহৃত হবে। সমস্ত গুনাহের মোকাবেলায় রোজা হয়ে যাবে ঢাল, তথা রোজার মাধ্যমে গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ থেকে বোঝা যায় রমজান মাসের তিনটা ভাগ। প্রথম 10 দিন হলো রহমত। প্রথম 10 দিন কিসের? জোরে বলেন। প্রথম 10 দিন, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন সুবহানাল্লাহ।